বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে প্রান্তিক ও মোট উপযোগ সূচি থেকে প্রান্তিক ও মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারবে। তাহলে দেখো, প্রান্তিক উপযোগ সূচি থেকে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন। একটি প্রান্তিক উপযোগ সূচি বা তালিকা দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তাহলে আমরা ভূমি অক্ষে ভোগের একক কোয়ান্টিটি এবং লম্ব অক্ষে ধরব প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি। ভোক্তা যখন 1 একক বুক করে তখন প্রান্তিক উপযোগ কত? 10, যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে এ। এরপর ভোক্তা যখন 2 একক বুক করে তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 8 ইউটিল, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা যখন 3 একক বুক করে তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 6, যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা যখন 4 একক বুক করে তখন প্রান্তিক উপযোগ হচ্ছে 4 ইউটিল, যার সংমিশ্রণ বিন্দু হচ্ছে ডি। এরপর ভোক্তা 5 একক বুক করলে 5 একক থেকে প্রান্তিক উপযোগ পায় 2 ইউটিল, যার সংমিশ্রণ বিন্দু ই দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা যখন 6 একক বুক করে তখন 6 এককের প্রান্তিক উপযোগ হচ্ছে 0, যার সংমিশ্রণ বিন্দু এফ দ্বারা নির্দেশ করা হয়েছে। 6 এককের পর যদি ভোক্তা আরও বুক করে, অর্থাৎ 7 একক বুক করে, তখন তার প্রান্তিক উপযোগ হয় -2, যার সংমিশ্রণ বিন্দু জি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সংমিশ্রণ বিন্দু এ, বি, সি, ডি, ই, এফ ও জি যোগ করলে এমইউ রেখা পায়। দুই, মোট উপযোগ সূচি থেকে মোট উপযোগ রেখা অঙ্কন। একটি মোট উপযোগ সূচি দেওয়া হলো, সেখান থেকে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে ভোগের পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশ করা হয়েছে। লম্ব অক্ষে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি নির্দেশ করা হয়েছে। ভোক্তা যখন 1 একক বুক করে তখন তার মোট উপযোগ হয় 10 ইউটিল, যার সংমিশ্রণ বিন্দু এ দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা যখন 2 একক বুক করে তখন তার মোট উপযোগ হয় 18 ইউটিল, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। ভোক্তা যখন 3 একক বুক করে তখন তার মোট উপযোগ কত হয়? 24। চিত্রে তার সংমিশ্রণ বিন্দু নির্দেশ করা হয়েছে সি দ্বারা। এরপর ভোক্তা যখন 4 একক বুক করে তখন তার মোট উপযোগ হয় 28, যার সংমিশ্রণ বিন্দু ডি দ্বারা নির্দেশ করা হয়েছে। ভোক্তা যখন 5 একক বুক করে তখন তার মোট উপযোগ হয় 30, যার সংমিশ্রণ বিন্দু ই দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা 6 একক বুক করলে তার মোট উপযোগ তখনও কত হয়? 30, যার সংমিশ্রণ বিন্দু এফ দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর ভোক্তা যদি 6 এককের পর আরও বেশি বুক করে, অর্থাৎ 7 একক বুক করে, তখন ভোক্তার মোট উপযোগ হয় 28, যার সংমিশ্রণ বিন্দু জি দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন সংমিশ্রণ বিন্দু এ, বি, সি, ডি, ই, এফ ও জি যোগ করলে টিইউ রেখা পাই। চিত্র 2, মোট উপযোগ রেখা। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।